এখন দশম শ্রেণীর গণিত যে বইটি রয়েছে তার প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পৃষ্ঠা সংখ্যা 9-এর প্রয়োগ 13 নিজে করে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি নিয়ে আলোচনা করছি। এখানে প্রয়োগ 13-র অঙ্কটিতে বলা আছে a বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ প্লাস বি হলে দ্বিঘাত সমীকরণটির সমাধান করি ও বীজদ্বয় লিখি। যেখানে বলছে এক্স নট ইকুয়ালস টু ওয়ান বাই এ অথবা ওয়ান বাই বি। তাহলে আমরা কী করব, প্রথমে আমরা অঙ্কটিকে আগে নিয়ে নিলাম। এখানে এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ প্লাস বি। এখন আমরা কি করব, আমরা এই যে বাঁ দিকের সংখ্যাটা আছে সেটা আমরা লিখে নিলাম। এ বাই এ এক্স মাইনাস ওয়ান আমরা কী করবো, এই বিটাকে এদিকে নিয়ে আসবো। এখানে প্লাস আছে তাহলে এদিকে এসে মাইনাস হয়ে যাবে, আর এখানে এটা আছে তাহলে এটা রেখে দিয়ে আমরা কী করবো, এই সংখ্যাটাকে বি বাই বি এক্স মাইনাস ওয়ানটাকে নিয়ে আসবো। তাহলে এখানে হবে মাইনাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান। এখন আমরা কী করবো, বাঁ দিক এবং ডান দিকে লসাগু করবো। তাহলে এখানে কী হবে, এ এক্স মাইনাস ওয়ান, এখানে হবে এ মাইনাস বি ইন্টু এ এক্স মাইনাস ওয়ান, আর এখানে কী হবে বি এক্স মাইনাস ওয়ান, আর এখানে হবে এ ইন্টু বি এক্স মাইনাস ওয়ান মাইনাস বি। এবার উপরের অংশটা আমরা ক্যালকুলেশন করি, নিচেরটা ছেড়ে দিচ্ছি। এ এক্স মাইনাস ওয়ান এখানে হবে কি এ মাইনাস এ বি এক্স, এখানে হবে প্লাস ওয়ান, আর এখানে কী হবে বি এক্স মাইনাস ওয়ান, এখানে হবে এ বি এক্স মাইনাস এ মাইনাস বি। এবার এখানে হবে বি। তাহলে এবারে দেখো আমরা এটাকে যদি এইভাবে সাজাই, এ এক্স মাইনাস ওয়ান এখানে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে কী হবে, এটা থেকে যাবে বি এক্স মাইনাস ওয়ানটা থেকে গেল। এবার দেখো এখানে মাইনাস বি মাইনাস এ এবং এখানে প্লাস এ বি আছে, এটাকে যদি আমরা এইভাবে লিখি, মাইনাসটা যদি কমন নিই তাহলে এখানে এ লিখতে পারি প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা আমরা লিখতে পারি। এবার আমরা কি করব, এবার কোনাকুনি আমরা গুণ করে দেবো। তাহলে এটা কী হবে, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, আর এখানে কী হবে বি এক্স মাইনাস ওয়ান, আর এদিকে কী হবে মাইনাস এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইন্টু এ এক্স মাইনাস ওয়ান। এবার আমরা কি করব, এই যেদিকে মাইনাস আছে এই মাইনাস এই অংশটা আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে কী হবে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এখানে হবে বি এক্স মাইনাস ওয়ান, এখানে প্লাস হয়ে যাবে এটা এদিকে এসে। তাহলে কি হলো, এখানে এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইন্টু এ এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো হয়ে গেল। এখন দেখো আমরা এই দুটো অংশ কমন নিতে পারি। তাহলে কমন নিলে কী হবে, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এখানে কী হবে এটা আসবে, তাহলে বি এক্স মাইনাস ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা এটা কী বের করতে পারি, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এখানে কী হয়ে যাবে বি এক্স মাইনাস ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। বা কী হবে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এখানে কী হবে এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো। যেহেতু এই দুটো অংশ দেখো ইনটু আকারে আছে, তাহলে আমরা একটা অংশ ইকুয়ালস টু জিরো লিখতে পারি, এই অংশটা ইকুয়ালস টু জিরো, অথবা এই অংশটা ইকুয়ালস টু জিরো লিখতে পারি। তাহলে আমরা কি করব, সুতরাং এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়ালস টু জিরো, বা এ প্লাস বি ইকুয়ালস টু এ বি এক্স মাইনাস এ বি এক্সটা দিকে সে প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে দেখো, এক্সের মান কী হবে এ প্লাস বি বাই এ বি, অথবা আমরা আরেকটা লিখতে পারি কি এ এক্স প্লাস
bx মাইনাস টু ইকুয়ালস টু জিরো লিখতে পারি। সেখান থেকে কী হবে দেখো, এখানে আমরা এক্স কমন পাবো, তাহলে আমরা এক্সটা ইকুয়ালস টু কী লিখতে পারি, এ প্লাস বি, এই মাইনাস টুটা দিকে সে প্লাস টু হয়ে গেল। তাহলে এক্সের মানটা কী পাবো আমরা, টু বাই এ প্লাস বি। তাহলে দেখো এক্সের মান আমরা দুটো পেলাম, এখানে এক্সের মান পেলাম এ প্লাস বি বাই এ বি, আর এখানে পেলাম এক্সের মান টু বাই এ প্লাস বি। তাহলে সুতরাং এক্সের মান কী হবে, তাহলে সমীকরণটির এখানে বীজদ্বয় বলছে, তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণটির বীজদ্বয়, সমীকরণটির বীজদ্বয় কী হবে, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি বাই এ বি অথবা টু বাই এ প্লাস বি।